হ্যালো বন্ধুরা, আমরা এই 2 এপ্রিল রওনা হয়ে 31 ঘন্টা পরে আমরা পৌঁছেছিলাম নিউ তিনসুকিয়া। একটা জিনিস মনে রাখতে হবে, 15961 যেটা সোমবার আর শুক্রবার ছাড়ে, সেটা কিন্তু নিউ তিনসুকিয়া যায় না। আমরা গেছিলাম বৃহস্পতিবার 15959-এ। আর যেটি নিউ তিনসুকিয়া যায় না সেই ট্রেনটি বগিবিল ব্রিজ, ব্রহ্মপুত্রের উপর প্রায় 5 কিলোমিটার লম্বা যে ব্রিজটি হয়েছে সেটা হয়ে রাঙ্গাপাড়া নর্থ হয়ে চলে যায়। আমাদের যাওয়া আর আসা দুসময়তেই নিউ তিনসুকিয়াতে ডরমেটারি বুক করে রেখেছিল গৌতম। বন্ধুরা, আমরা 2 তারিখ রাত্রির সন্ধেবেলা হাওড়া থেকে রওনা হয়ে আর 3 তারিখ মাঝরাতে, এই দেখুন দেখা যাচ্ছে আমাদের ট্রেনটা কামরূপ এক্সপ্রেস 2:35, মাঝরাত 2:35 নিউ তিনসুকিয়ায় পৌঁছে গেলাম। আর এই রেলওয়ে ডরমেটারি বুক করার এটাই অ্যাডভান্টেজ যে আমাদের বাইরে কোথাও যেতে হলো না, এখানেই আমাদের বুকিং আছে। আর কি কি রুম পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন নন এসি, এসি, ডবল বেডরুম আছে। আর আমাদের ডরমেটারিটা হচ্ছে এই জায়গায়। পুরো লিস্টিংটা দেখিয়ে দিচ্ছি। এসি রুম এখানে মাত্র 500 টাকায় পাওয়া যায়, নন এসি ডবল বেডরুম হচ্ছে 250 টাকা, সিঙ্গেল বেডরুম হচ্ছে 150 টাকা, আর ডরমেটারি হচ্ছে 80 টাকা করে। আর আমাদের যাতায়াতের সময় দুদিন করে এখানেই গৌতম বুক করে দিয়েছে ডরমেটারি। আমার লাগেজ একটা দুটো, মাগুরি বিলটি লোহিত এবং ডিব্রু নদীর উপরে অবস্থিত এবং এই দুটি নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি। এখানে মোটামুটি ঠিক সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল এবং সেই সময়ে জলের মধ্যে দেখতে পাওয়া যায় ফ্যালকেটের ডাক, বৈকালটিল এবং আরও সব বিভিন্ন রকমের, যদি ল্যান্ডের পাখি বলেন সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ব্যাবলার দেখতে পাওয়া যায়। বাড়ি শুধু গাড়িতে চড়েই করা যায় না, এই দেখুন টোটোতে 4 বুদ্ধিমান, এদিকে তীর্থবাবু বসে আছেন সাইকেল দেখতে দেখতে, ওদিকে গৌতম, এইদিকে আমাদের বিশ্বজিৎ, আর এই আমি সাইড থেকে দেখছি। এক্ষুনি আমরা জাঙ্গাল আউটলেটের ছবি তুলেছি। বন্ধুরা, মাগুরি বিলের দুটি দিকেই যেখানে গেছিলাম দুটো সাইডেই অনেক চা বাগান দেখতে পেলাম। আর চা বাগানে যখন চা পাতা তুলছে তখন মনে হচ্ছিল, 2টি পাতা একটি কুঁড়ি ছাড়া কিছুই শিখিনি, পাতা তুলে জনম গেল কলম তুলে লিখিনি। অনেক এপ্রিলের মাঝখানে গেছি, সেই সময় ফ্যালকেটের ডাক, বৈকালটিল এগুলো দেখতে পাইনি। আমরা ফ্যারোজিনেটের ডাক দেখতে পেয়েছি এবং গ্রেস রেপলার দেখেছি, বান্টিং দেখেছি, জাঙ্গল বাবলারও মোস্ট প্রবলি দেখতে পেয়েছি। সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি। এটি মূলত গুইজন ঘাট আছে তিনসুকিয়ার, সেইখান থেকে শুরু মাগুরি বিলটি। এটি এই জায়গাটি হচ্ছে ডিব্রু সৈকিয়া বায়োস্ফিয়ার যেটা আছে তার এন্ট্রি পয়েন্ট। এই হলো মোটামুটি তথ্য মাগুরি বিল সম্পর্কে। দিন আমরা 900 টাকা দিয়ে ঘন্টা 5 জন্য একটি অটো নিউ তিনসুকিয়া থেকে বুক করে নিয়েছিলাম। সেটিতে করে আমরা মাগুরি বিল গেছিলাম। আর তারপরে এই যে চা বাগান দেখছেন, এটি একটি অ্যাকচুয়ালি স্যাংচুয়ারি। এটি হচ্ছে ভেরজান বোরাজান পদুমিনী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এই স্যাংচুয়ারি ঘুরে ওই অটোতে করেই নিউ তিনসুকিয়া ফিরে এসেছিলাম। যখন লোকাল নেই তখন এইভাবে স্যাকগুলোকে নিয়ে চেন দিয়ে লাগিয়ে নিতে পারে। এটা আমরা জাস্ট গামছাটা শুকোনোর জন্য। এগুলো হচ্ছে সার্ভাইভাল টেকনিক, যে যখন যেটুকু সিস্টেম আছে। সুপ্রভাত অনেক হয়ে গেছে। কটা বাজে এখন? কটা বাজে? 6:10। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি দিগ্বয়ের দিকে। আজকে আমরা একটু প্রোগ্রাম চেঞ্জ করেছি, কারণ আজকে অরুণাচলের দিকে যাচ্ছি না, সারাদিন বৃষ্টি আছে, তাই ট্রাই করছি লাক। এখানেও মাঝে মাঝেই বৃষ্টি আছে, দেখা যাক। আসামের ডিগবয় ও অন্যান্য অঞ্চলের বাস এবং অরুণাচল রোইংয়ের দিকের বাসগুলি ওল্ড তিনসুকিয়া থেকে ছাড়ে। নিউ তিনসুকিয়া থেকে ওল্ড তিনসুকিয়া 20 টাকা অটোতে করে শেয়ারে আসতে পারে। সকাল 6:36 আমরা দিগ্বয়ের বাস পেয়ে গেছি। উপরে জিনিস রাখার জায়গা আছে, ঠিকই আছে মোটামুটি। বাইরে বৃষ্টি হয়ে গেছে। দিগ্বয় যেতে কতক্ষণ লাগে? এখান থেকে ঘন্টাখানেক লাগবে। বাসের মধ্যে যাত্রীদের সঙ্গে চললো কিছু দুধের ক্যানও।
আমরা কতক্ষণে ডিগবয় পৌঁছলাম আর কিভাবে পৌঁছলাম ডিগবয় কলেজ সেটি দেখতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, ঘুরতে থাকুন।